যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও তাসলিম বর্ণিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের জীবন চলার পথে আমরা যে সমস্ত সামাজিক সমস্যাগুলোর সম্মুখীন হই, তার মধ্যে একটা সমস্যা নিয়ে গত মাসে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে পিতামাতার অবাধ্যতা। আজকে দ্বিতীয় আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের সামাজিক যে সমস্ত বড় বড় সমস্যার মধ্যে আমরা জড়িয়ে আছি, বেশিরভাগ খুব অল্প সংখ্যক হয়তো এই সমস্যা থেকে দূরে, তার মধ্যে এটা একটা সমস্যা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এমন হয়তো মানুষ খুব কম পাওয়া যেতে পারে যারা পুরোপুরিভাবে সকল আত্মীয়দের সাথে যেভাবে সম্পর্ক রাখা উচিত সেভাবে রাখতে পারেন। সেজন্য এটা বড় একটা সমস্যা। কিভাবে আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন মানুষ? যেমন অনেকেই আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে যান না, তাদেরকে কোনো প্রকার হাদিয়াও দেন না, অথবা তাদের কোনো প্রয়োজন পূরণ করেন না। আবার অনেকে আছেন আত্মীয় স্বজনের ভালো কোনো কিছু সুসংবাদ, ভালো কিছুগুলোতে তাদের সাথে অংশগ্রহণ করেন না বা তাদেরকে অভিনন্দন জানান না, অথবা দুঃখজনক শোকের কোনো কিছু হলে তাদেরকে শোক বার্তা দেন না বা সান্ত্বনা জানান না। আবার অনেকেই আছেন যে নিজ আত্মীয়দের থেকে অন্যদেরকে প্রাধান্য দেন, অন্যদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, কিন্তু নিজের আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চান না। আত্মীয়দের থেকে অন্যদেরকেই তার জীবনে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন। আবার অনেকেই আছেন যে তার সাথে যারা সম্পর্ক রাখেন তাদের সাথে উনি সম্পর্ক রাখেন, তার সাথে যদি কেউ সম্পর্ক না রাখেন আত্মীয়দের মধ্যে, তাদের সাথে উনি সম্পর্ক রাখেন না। এটা আসলে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না। যে আপনার সাথে কেউ সম্পর্ক রাখলে আপনি রাখবেন, না রাখলে রাখবেন না, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়, এটা হচ্ছে প্রতিদান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা ক্বাতাআত রাহিমুহু ওয়াসালাহা। অর্থাৎ প্রতিদানকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, তার সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তবুও তিনি সেটা রক্ষা করেন, তিনি হচ্ছেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কিন্তু কেউ সম্পর্ক রাখলে আমি রাখবো, এটা হলো প্রতিদানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আসলে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। সহিহ বুখারীর এটি বর্ণনা। এরপরে হচ্ছে অনেকেই আছেন, হতে পারে যে ভালো একটা অবস্থানে আছেন আত্মীয়দের মধ্যে, সেটা ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে হোক, বা অবস্থানের দিক থেকে হোক, বা পদের দিক থেকে হোক, অন্যরা এই বিষয়টা তাকে গুরুত্ব সহকারে নেন না আত্মীয়দের মধ্যে, যে কোনো কারণে হোক তাকে অ্যাভয়েড করেন। আবার বিপরীতটাও আছে যে তিনি একটা ভালো অবস্থানে চলে গেলে অন্যদের সাথে সম্পর্ক রাখেন না। অথবা অনেক সময় দেখা যায় যে দায়ী একজন ভালো দায়ী আছেন, আলেম আছেন, বাইরের মানুষকে উনি সতর্ক বার্তা দিচ্ছেন, ভালো পথে রাখছেন, কিন্তু নিজের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে উনি এড়িয়ে যান, তাদের মধ্যে দাওয়াতি কাজ করেন না, তাদেরকে ভালো কথা বলেন না বা খারাপ থেকে নিষেধ করেন না, এটাও কিন্তু আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিন্তু দাওয়াত শুরু করতে বলেছেন আত্মীয়দের দিয়ে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় যারা তাদেরকে আপনি সতর্ক করুন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার যখন ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, তখন আত্মীয়দেরকে দিয়েই শুরু করতে বলেছেন। কিন্তু একটা বড় একটা অংশ দায়ী আছেন যারা, তারা অনেক সময় বাইরে দাওয়াতি কাজ করলেও নিজের আত্মীয় স্বজন, পরিবার, অনেকে আছেন পরিবারকে এড়িয়ে যান, আবার অনেকে আছেন পরিবারকে ঠিক করলেও নিজের আত্মীয় স্বজনদেরকে গুরুত্ব দেন না। এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আবার এর মধ্যে অনেকেই আছেন যে যারা আত্মীয়তার মধ্যে গ্রুপিং সৃষ্টি করেন, বিভক্তি সৃষ্টি করেন, যেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। উনি সম্পর্ক রাখেন, সবার সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন, কিন্তু এমন কিছু কাজ করেন যে পরস্পরের মধ্যে যাতে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। মূলত এই ব্যক্তি সবার সাথে উনি সম্পর্ক রাখলেও মূলত তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হবেন, যেহেতু তিনি এখানে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টিতে ভূমিকা রাখছেন। কেন মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার মৌলিক কারণগুলো কি? কারণ যদি আমরা জানতে পারি, সমাধান করা কিন্তু সহজ। কারণটা আসলে কি কি কারণে হয়? প্রথম বিষয় হলো যে পরিণতি সম্পর্কে অবগত না থাকা, অজ্ঞতা।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি লাভ, আমার উপকারটা দুনিয়াতে কি লাভ, আখেরাতে কি লাভ, অথবা যদি আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করি তাহলে দুনিয়াতে কি ক্ষতি, আখেরাতে কি ক্ষতি, এটা সম্পর্কে অবগত না হওয়া, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে তাকওয়ার অভাব। তাকওয়ার অভাব, কারণ মানুষের মধ্যে যখন আল্লাহ ভীতি থাকবে না তখন কিন্তু তার দ্বারা যে কোনো পাপই সম্ভব। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কিন্তু একটা পাপ, যেটা আমরা জানবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। তাই যদি হয়ে থাকে তাহলে একজন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাহলে তার দ্বারা যে কোনো পাপ সম্ভব, তার মধ্যে এই পাপটাও সম্ভব, এটাও একটা কারণ। তৃতীয় বিষয় হলো অহংকার। অহংকারের কারণেও কিন্তু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, যে একটা ভালো অবস্থানে চলে গেছে, একটা বড় ব্যবসায়ী, যথেষ্ট টাকা পয়সা আছে, তখন দেখা যায় যে তাদের অন্যদের উপর সে অহংকার করে। মানে ওনার মনোভাবটা এমন যে আমি কেন তাদের সাথে সম্পর্ক রাখতে যাব, আমি কেন তাদেরকে ফোন দেব, বা আমি কেন তাদের বাড়িতে যাব, তারা আসবে আমার বাড়িতে, তারা আমার সাথে যোগাযোগ করবে। এটাও একটা কিন্তু কারণ। ভালো একটা অবস্থানে চলে গেলে মানুষ তখন অন্যদেরকে হেয় করে বা অন্যদের উপর নির্ভরশীল হয়ে যায়, মনে করে যে তারাই আমার কাছে আসবে, তারাই আমার সাথে যোগাযোগ করবে, যারা যোগাযোগ করার করবে, তাদের সাথে সম্পর্ক থাকলে, যারা করবে না করবে না। অহংকারটা এটা অনেক সময় একটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ কারণ। চতুর্থ বিষয় হলো যে অনেক সময় দীর্ঘ সময় যোগাযোগ না থাকা। অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের সাথে যোগাযোগ নাই বা তার সাথে সাক্ষাৎ নেই। একটা পর্যায়ে যে কিন্তু মানুষ যখন আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করে না বা তাদের সাথে যোগাযোগ থাকে না, সে কিন্তু একাকিত্ব অভ্যস্ত হয়ে যায়, একাকী থাকতে অভ্যস্ত হয়ে যায়, যোগাযোগ না করে তাদের থেকে দূরে থাকতে অভ্যস্ত হয়ে যায়। শেষ পর্যন্ত এটাই তার জীবনের একটা অভ্যাস হয়ে যায়। তখন এত সহজে উনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে না, যেহেতু এটাকে তিনি অভ্যাস বানিয়ে ফেলেছেন। পঞ্চম বিষয় হলো যে নিন্দার ভয়। মানে অনেক সময় হতে পারে, যেমন আমি উদাহরণ দিচ্ছি যে আপনারা যারা বাইরে থাকেন, এখানে অনেক মানুষ আছেন যারা গ্রামের বাড়ি আছে, মানে এখানে আপনি জন্ম না আপনার, হয়তো এখানে পরবর্তীতে এসছেন, তো হয়তো ওই যে ঈদের সময় আপনি বাড়িতে গেলেন, স্বাভাবিক কোনো আত্মীয়র সাথে আপনি সাক্ষাৎ করতে গেলেন, ধরুন আপনার ফুফুর সাথে গেলেন, উদাহরণস্বরূপ বলছি, তো ফুফু আপনাকে নিন্দা করলো যে কোনোভাবে হোক, অনেকদিন পর আপনি গেছেন, তাদের সাথে যোগাযোগ রাখেন না বা ফোন দেন না বা যে কোনো কারণে হোক, হয়তো কিছু কথা, বড় মানুষ তো অনেক সময় বয়স হয়ে গেলে কিছু কথা বলে, এটা স্বাভাবিক, হয়তো কিছু বললো নিন্দাসূচক কিছু, নেতিবাচক কিছু, বা আপনি হয়তো বা আপনাকে দেখে তোমাকে দেখে পরিবর্তন হয়ে গেছো, বাইরে থাকো, এই অনেক কথা বলে, টাকা পয়সা বেশি হয়ে গেছে বা এরকম কিছু হয়তো আপনার কিছু কথা বললো যেটাতে আপনি কষ্ট পেলেন। একবার বললো, এরপর থেকে কিন্তু মানুষের মনে এটা প্রভাব পড়ে, তখন বলে যে ওনার সাথে দেখা করতে গেলে তো এই কথাগুলো বলার সম্ভাবনা আছে, আমি আর যাব না, বলে পরের বার আর আপনি বাড়িতে গেলে, ছুটিতে গেলে তখন আর দেখা করেন না। এভাবে এটাও কিন্তু একটা কারণ, এটাও কিন্তু একটা কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার। আরেকটা বিষয় আছে অতিরঞ্জন মেহমান আপ্যায়নের ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা একটা কারণ, অতিরঞ্জন করা আপ্যায়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে কিন্তু একটা মানে স্বাভাবিক একটা পর্যায়ে রাখা উচিত। মানে অনেক আত্মীয়রা আছে, এটা ভালো দিক যে আপনি গুরুত্ব দিচ্ছেন, হয়তো তার জন্য অনেক রকমের আইটেম করছেন। আপনার হয়তো বা আমি উদাহরণস্বরূপ বলছি যে হয়তো আপনার মামার বাসায় আপনি বেড়াতে গেলেন, তো আপনার মামি বা আপনার মামা আপনার জন্য অনেক খাবারের ব্যবস্থা করলো, অনেকগুলো আইটেম করলো, 10টা আইটেম করলো। এটাও কিন্তু অনেক সময় আপনি ভালো উদ্দেশ্যে করেছেন, কিন্তু এটা কিন্তু সম্পর্কের অবনতির ক্ষেত্রে একটা হয়তো তার কারণ থাকতে পারে বা ভূমিকা রাখতে পারে। কিভাবে? যেমন যখন আপনি গেলেন, দেখলেন যে এতগুলো আপনার জন্য আইটেম করেছে, আপনার কিন্তু পরবর্তীতে যেতে আপনার একটু ইতস্তত বোধ হবে, আমি তখন গেছিলাম, তখন এই কষ্ট তারা করেছিল, আমি গেলে তো আবারও তাদেরকে কষ্ট দেওয়া। এটা কিন্তু মানুষের মধ্যে হয়, এটা যে আমার জন্য এত কিছু খরচ করবে বা আমার জন্য এত কিছু কষ্ট করবে, না, তাহলে যাওয়ার দরকার নেই। অথবা আবার অনেক সময় চিন্তা করে যে আমার জন্য এত কিছু করলো, কিন্তু আমি তো আসলে তাদের জন্য এত কিছু করতে পারবো না, আমি যাচ্ছি তখন আমার জন্য এত কিছু করলো, আমি তো আমার বাড়িতে আসলেও তো এত কিছু করতে পারবো না তাদের জন্য, তখন উনি যাওয়াটা এড়িয়ে যান, যে তাকে আমি কষ্ট দিব, তিনি আমাদের জন্য এত কিছু করবেন, আমি তো তাদের জন্য আসলে এত কিছু করতে পারবো না, এই করে কিন্তু। এবং এটা কিন্তু বাস্তব, এই প্রতিযোগিতাটা আমি আপনাকে বাস্তব কথাই বলি যে এই প্রতিযোগিতা আত্মীয় স্বজনের মধ্যে যে আইটেম বেশি করা, আপ্যায়নের ক্ষেত্রে অতিরঞ্জনটা আমাদের আত্মীয়দের মধ্যে পরস্পর সাক্ষাৎটাকে কমিয়ে দিয়েছে, এটা বাড়ায়নি কখনো।
কারণ অনেক সময় অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও এটা তো বড় কষ্টের কাজ। বাজার থেকে আপনার টাকা আছে, আপনি বাজার করে এনে দিচ্ছেন, কিন্তু রান্নাবান্না করাটা, প্রস্তুত করাটা কিন্তু এত সহজ জিনিস না। হয়তো আপনি বলবেন যে না, আমার ওয়াইফ স্বেচ্ছায় করে, কোনো সমস্যা নেই তার, কিন্তু তারপর তো কষ্ট হয়। এজন্যই মানে আমি অনুরোধ করব ভাইদেরকে, যে হয়তো বলবেন যে না, রীতি হয়ে গেছে একটা বা কিছু, কেন আগেও তো আমরা দেখেছি মেহমানদারি মানুষ কীভাবে করতো। আসলে আপনি 10টা আইটেম দিয়ে ঠিকভাবে যদি তাদের সাথে কথা না বলেন বা মন খারাপ করেন বা হয়তো আপনার মুখে হাসি দেখতে না পায়, তাহলে কি ওই 10টা আইটেমে তাদের মনটা তৃপ্তি পাবে? পেটটা ভরবে, কিন্তু মন কিন্তু তাদের ভরবে না। কিন্তু তার পরিবর্তে যদি আপনি আইটেম কমিয়ে দিয়ে তাদের সাথে একটু সময় কথা বলেন, হাসি মুখে কথা বলেন, তাদেরকে গুরুত্ব দেন, তাহলে কিন্তু আশা করা যায় যে এই যে আপনি আইটেম কম করেছেন ওই জন্য মন খারাপ করবে না। মানুষের ব্যবহারটা হলো আসল বিষয়। এজন্য এই জিনিসগুলো, অতিরঞ্জনগুলো, আপ্যায়নের ক্ষেত্রে অতিরঞ্জনগুলো যাতে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি না করে, এটা খেয়াল রাখতে হবে। যদি আমাদের মাথায় চিন্তা থাকে যে ও উমুককে দাওয়াত দিতে হলে তো আমাকে আইটেম করা লাগবে, তখন আপনিও কিন্তু পিছপা হবেন। শুধু অর্থনৈতিক কারণে না, আমি তো বললাম শুধু অর্থের জন্য না, কারণ এটা একটা বড় একটা ঝামেলার জিনিস। একটা মানে সেখানে সময় ব্যয় করতে হয়, অনেক অনেক কষ্ট হয়, শ্রম দিতে হয়। তো এই জন্যই অতিরঞ্জন করা থেকে যদি আমরা সবাই বিরত থাকি, তাহলে পরস্পরের বাড়িতে যাওয়া, সাক্ষাৎ করা, এই জিনিসগুলো সহজ হয়ে আসবে। এরপরে হচ্ছে 7ম কারণ হচ্ছে যে অনেক সময় গুরুত্ব না দেওয়া। আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলেন, কিন্তু দেখলেন যে খাবারের দিক থেকে না, আমি হয়তো আগের কারণের সাথে এটা সম্পৃক্ত থাকতে পারে যে খাবার বেশি হলে যে আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এটা কিন্তু না। স্বাভাবিক আচরণ দেখে আপনি বুঝতে পারবেন। আপনি যখন প্রথম বাড়িতে গেলেন, তখন আপনাকে দেখে তাদের অনুভূতিটা কেমন ছিল, কেমন আচরণ করলো আপনার সাথে, আপনাকে বিদায় দিল কিভাবে। কিন্তু যদি আপনি দেখতে পান যে না, আপনার প্রতি তেমন আগ্রহ তাদের নেই, শুধু আগেই তো বলেছি, শুধু খেতে দিয়ে দিলে তো হলো না, 8টা-10টা আইটেম দিয়ে দিলে তো হলো না, এমনি সার্বিক আচরণটা আপনি কেমন দেখলেন। যদি আপনার মনে হয় বা যদি দেখেন আপনি অনেক সময় যেন আপনাকে গুরুত্ব কম দিচ্ছে, তাহলে কিন্তু পরবর্তীতে যাওয়াটা কঠিন হয়ে যায়। এভাবে করে কিন্তু আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হয়। এরপরে হচ্ছে বখিলতা, কৃপণতা, এটাও একটা কারণ। অনেক সময় মানুষ কিছু টাকা পয়সা থাকে যথেষ্ট, কৃপণ হয়, ভয় পায়। আত্মীয়দের সাথে সম্পর্ক যদি আমি রাখি, তাদের সাথে যোগাযোগ করি, তারা হয়তো আমার কাছে টাকা ধার চাইবে বা হয়তো কোনো কিছু চেয়ে বসবে, এ ভয়ে মানুষ অনেক সময়, এ ভয়েও কিন্তু আত্মীয়দের থেকে মুখ ফিরিয়ে থাকে অনেকে। কৃপণতা। এরপরে হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি বন্টন না করা। এটা নিয়ে এর আগে দীর্ঘ আলাপ করেছি। এটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অন্যতম মাধ্যম। ঠিকভাবে উত্তরাধিকার সম্পত্তি বুঝিয়ে না দেওয়া, যেটা প্রাপ্য সেটা না দিয়ে দেওয়া। এই জন্য কোনো ব্যক্তি মারা গেলে ইসলামের কিন্তু এটাই বিধান, মারা যাওয়ার আগে আপনি যেমন দিতে পারবেন না, এটা যেমন বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, এবং এটা ইসলামের বিধান না, তেমনি মৃত্যুর পর দেরি করাটাও উচিত না। বেশি দেরি করলে সমস্যা। প্রাপ্য সম্পত্তি যখন আপনি বুঝিয়ে দিবেন না, এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে এর মাধ্যমে। এবং যখন এটা বেশি দীর্ঘ হয়, মানে কয়েকটা প্রজন্ম চলে যায়, দাদা মারা গেছে, তার ছেলে ছিল, ওই ছেলেও মারা গেছে, তার পৌত্র ছিল, সেও মারা গেছে, তার ছেলে সেও মারা গেছে, তবুও সম্পত্তি বন্টন হয়নি, ঠিকভাবে বন্টন করা হয়নি, কয়েকটা প্রজন্ম চলে গেছে, তখন কিন্তু ঝামেলা, যতদিন যাবে ঝামেলা কিন্তু বাড়তে থাকবে। এটা স্বাভাবিক, আপনাদের বাস্তব জীবনে অনেকের আছে এটা। এগুলো নিয়ে কিন্তু ঝামেলা হয়। তখন হয়তো আপনারা গুরুত্ব দেননি, চলছে নিজের মতো করে আপনারা চলছেন, কিন্তু ওই জিনিসগুলো হয়তো কিছু সম্পদ আছে, ফসলের জমি আছে, সেগুলো আসতেছে, তখন তো বন্টন করাটা কঠিন আরও বেশি। কে কতটুকু পাবে, কাকে কতটুকু দিচ্ছে, সবাই তো একরকম এক প্রকৃতির না। এই সম্পত্তি বন্টন না করাটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক ক্ষেত্রে প্রভাব ফেলে। এরপরে হচ্ছে যৌথভাবে কোনো কিছু করা। অনেক সময় নিজ আত্মীয়র মধ্যে অনেকেই, এটা অবশ্য শুধু আত্মীয়র ক্ষেত্রে না, অনেক সময় বন্ধু বান্ধবদের মধ্যে হয়, আবেগের বশবর্তী হয়ে বলি যে চলো আমরা কিছু একটা করি। তা আমি যেহেতু আত্মীয়র ব্যাপারে বলছি, আত্মীয়র ক্ষেত্রে বলি, কয়েকজন আত্মীয় মিলে আমরা বললাম চলুন আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি বা ব্যবসা করি। তো যেহেতু সবাই নিজের সম্পর্ক ভালো আছে এখন, সেহেতু নীতিমালার বিষয়ে আমরা কিন্তু গুরুত্ব দেই না। প্রথমে শুরু করে দিই, দাও তুমি 5 লাখ দাও, আমি 5 লাখ দিচ্ছি। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু ভাবি না যে ভবিষ্যতে কী হবে। যে ব্যবসা প্রতিষ্ঠানটা যখন দাঁড়িয়ে যায় তখন সমস্যা সৃষ্টি হয়, শুরু হয় তখন, কারণ সবাই তো একরকম না, কোনো নীতিমালা নাই আপনার এক্ষেত্রে। কেউ আছে অলস, কেউ ঘুমিয়ে থাকে 11টা পর্যন্ত, কেউ বা থাকে 9টা পর্যন্ত, কেউ বা এইরকম ওই রকম।
এটাও কিন্তু একটা কারণ। এই জন্য যে কোনো আপনি যদি নিজের আত্মীয় স্বজনদের সাথেও, আমি বলছি না যে তাদের সাথে আপনি ব্যবসা করবেন না বা কোনো একটা প্রতিষ্ঠান খুলবেন না, করুন, কিন্তু অবশ্যই নিয়মের ভিত্তিতে যেন হয়। আপনার ভাইয়ের সাথেও, আপনার ভাই আপনার সাথে, তার সাথে আপনার সম্পর্ক আছে, ভালো কথা, বাট যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন সবাই নীতিমালার ভিত্তিতে, সেখানে বন্টন হবে। আপনার ভাইকে আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই, বাড়িতে দাওয়াত দিয়ে প্রতিদিন আপনি খাওয়ান, কিন্তু ওখানে যখন ভাগ হবে তখন নিয়ম নীতির ভিত্তিতে হবে। সুতরাং নিয়মের ভিত্তিতে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রকল্প সব কিছু করা, এটা যদি না করি এটা অনেক সময়, কারণ ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের সাথে যদি আপনার কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় এটা একটা জিনিস, শুধু তার সাথেই দ্বন্দ্ব হলো, কিন্তু নিজ আত্মীয়র সাথে দ্বন্দ্ব হলে আপনার আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হলো। শুধু মুসলিমের সাথে দ্বন্দ্ব এটা একটা সমস্যা না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটাও কিন্তু একটা কারণ। এরপরে হচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ততা, এটা আসলে এটাও গুরুত্বপূর্ণ কারণ, এটা আমাদের জীবনের ক্ষেত্রে। নিজ নিজ কাজে আমরা ব্যস্ত, সবাই নিজে নিজে ব্যস্ত, সেটা যে ভালো ক্ষেত্র হতে পারে। দাওয়াতি কাজ আমরা যারা করছি তারাও, আমরা হয়তো নিজ অঙ্গন নিয়ে, আমার দাওয়াত নিয়ে আমি ব্যস্ত, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার সময় পাই না। এরকম প্রত্যেকে হয়তো আপনারা যারা চাকরি করতেছেন অনেকেই আছেন, সকালে যান হয়তো অফিসে, 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, বের হতে হয় সকাল 7টার সময়, আপনি ফিরেন হয়তো সন্ধ্যা 7টার সময় বাসায়। এভাবে করে চলতেছে, সরকারি ছুটির দিন হয়তো, তখন হয়তো একটু স্বস্তি পান, দেখা যাচ্ছে তখন পরিবারকে আপনি সময় দেন ওইটুক সময়। এভাবে আত্মীয় স্বজনদের সাথে আর যোগাযোগ করা হয় না। দুনিয়ার পিছনে ছোটা, দুনিয়া নিয়ে অতিরিক্ত ব্যস্ততা, এটাও কিন্তু একটা কারণ। আর এটাও একটা কারণ আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করার জন্য। এরপর হচ্ছে তালাক। এটা ঘটে যখন আত্মীয়দের মধ্যে বিবাহ হয়। আত্মীয়দের মধ্যে বিবাহ করার ক্ষেত্রে এটা জায়েজ, এর বেশ কিছু নেতিবাচক দিক আছে। আত্মীয়দের মধ্যে বিবাহ করার ক্ষেত্রে নেতিবাচক দিক আছে। কিছু চিকিৎসা বিজ্ঞানও কিছু কথা বলেছে এ বিষয়ে, সন্তান সন্ততির বিষয়ে, যদিও এগুলো আসলে বাস্তবতা কতদূর আল্লাহ তাআলা অধিক অবগত এই বিষয়ে। বাট এর মধ্যে যে ক্ষতিকারক দিকগুলো আছে, আমি এর সুযোগে আর বলে রাখি যে আত্মীয়র মধ্যে যদি দিনদার পান, বিয়ে করে ফেলুন। আমি আবার অনুৎসাহিত করছি না আপনাদেরকে, ভালো পেলে যদি আপনি বাইরে না পান করে ফেলুন, ওটা আমাদের প্রসঙ্গ না। আমি বলছি যদি হয়ে যায় বিয়েটা, তারপরে তালাক হয়, শুধু কিন্তু তালাক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। তখন আপনি বাইরের একটা মেয়েকে বিয়ে করে তালাক দিলে তালাক হয়ে গেল, শেষ, ওখানে আর কোনো সমস্যা নেই, কারণ সে আপনার আত্মীয় না, আর কোনো ঝামেলা নেই। কিন্তু যদি আপনি আত্মীয়র মধ্যে বিয়ে করে তালাক দেন, শুধু কি তালাক হলো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হয়, এটাও কিন্তু একটা কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার। এরপর হচ্ছে দূরত্ব, বাড়ি দূরে হওয়া। অনেক আত্মীয় স্বজনের বাড়ি দূরে হয়, হয়তো কাছেরগুলোর সাথে তখন একটু সম্পর্ক রাখা হয়, যেগুলো সাধ্যের বেশি দূরে হলে তখন যাওয়াও সম্ভব হয় না, ওদের আসাও সম্ভব হয় না। তবে এখন বর্তমান যুগে একটা ইতিবাচক বিষয় আমরা বলতে পারি যে টেলিফোন আছে, মোবাইল আছে। এটা আলহামদুলিল্লাহ, হয়তো আপনি সরাসরি যে তার সাথে তার বাসায় না খেলেন না, বা উনি আপনার বাসায় খেলেন না, কিন্তু সাক্ষাৎ, কথাবার্তা, আন্তরিকতা, সহযোগিতা অনেক কিছু সম্ভব হচ্ছে এটার মাধ্যমে। এই জন্য যদি আন্তরিকতা থাকে এটা কোনো অসুবিধা নয়। এরপর হচ্ছে বাড়ি খুব কাছাকাছি হওয়া, এটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ। খুবই কাছাকাছি হওয়া এটাও একটা কারণ। আমি কিন্তু তাই বলে আপনাদেরকে বলছি না যে বাড়ি করবেন না পাশাপাশি দুই ভাই, এটা আবার এভাবে নিয়েন না, বা আপনারা ভালো থাকতে পারেন, বাট এটা একটা কারণ যে হতে পারে যে দূরে থাকলে অনেক সময় সম্পর্কটা ভালো থাকে, খুব কাছাকাছি থাকলে। এই জন্য আমি দেখলাম যে সালাফদেরও এই বিষয়ে কিছু বক্তব্য আছে। ওমর ইবনুল খাত্তাব থেকে একটা বর্ণনা এসছে, উনি বলছেন, মুরু যাবিল করাবাত ইয়াতাজাওয়ারু ওয়ালা ইয়াতাজাওয়ারু, আত্মীয়দেরকে বলে দাও তারা যেন পরস্পরের সাথে সাক্ষাৎ করে, কিন্তু পাশাপাশি যেন বসবাস না করে। এটা ওমর ইবনুল খাত্তাব থেকে একটা বর্ণনা এসছে, তিনি এরকম উৎসাহ দিয়েছেন, মানে পরস্পর যেন যাও সাক্ষাৎ করতে, যোগাযোগ রাখো, কিন্তু বাড়ির পাশাপাশি করো না। আরেকজন সালাফদের থেকে বর্ণিত হয়েছে, উনি বলছেন, তাবা আদু ফিদ দিয়ার তাকারাবু ফিল মাওয়াদ্দা, অর্থাৎ বাড়ি দূরে করো কিন্তু ভালোবাসার দিক থেকে নিকটে থাকো, ভালোবাসার দিক থেকে নিকটে থাকো কিন্তু বাড়ি দূরে রাখো। তাই বলে আজকে থেকে যেন আবার, বিশেষ করে আমি বোনদেরকেও বলবো যে আপনারা আবার যদি পাশাপাশি থেকে থাকেন, আবার এখান থেকে যুদ্ধ শুরু যেন না হয়ে যায় যে ফতোয়া পেয়ে গেছি এখন কাছাকাছি থাকা যাবে না। সব কিছু যদি কোনো সমস্যা হয় তখন সমাধান করবেন। এটা আমি একটা কারণ বললাম মাত্র যে এটা হয় সাধারণত, এবং এটা আপনারাও বাস্তবতা এটা অস্বীকার করতে পারবেন না। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বেশি সমস্যাগুলো হয়। বড়রা অনেক সময় অসুবিধা হয় না, কিন্তু বাচ্চাদের, হয়তো দুই বাচ্চার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, স্বাভাবিক পাশাপাশি যখন থাকবে, খেলাধুলায় যাবে, খেলাধুলায় যে হয়তো ঝগড়া হলো, ওই ঝগড়ার প্রভাব বড়দের মধ্যে তখন চলে আসে। এটা একটা সমস্যা। তো যাই হোক, কাছাকাছি থেকে যদি আমরা সম্পর্ক ভালো রাখতে পারি, নিঃসন্দেহে এটা ভালো। এটার ইতিবাচক দিক আছে, আবার কাছাকাছি থাকার ইতিবাচক দিক আছে। অনেক সময় বিপদ আপদ হয়,
আত্মীয় স্বজনরা পাশে থাকলে এটা আপনার জন্য সহজ হয়। আছে অনেকে মানিয়ে চলতে পারে, মানে এখানে কথা আসবে কিছু যে আমাদের কীভাবে আমরা আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করবো, সে বিষয়টা যখন আসবে তখন এই প্রসঙ্গটা চলে আসবে যে আসলে যদি ছাড় দেওয়ার মানসিকতা থাকে তাহলে এটা কোনো বাড়িটার পাশাপাশি হওয়াটা কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে ধৈর্য না থাকা, যেটা কিছুক্ষণ আগে বললাম, ধৈর্য কম হওয়া, মানে সামান্য কথাতেই ওই যেমনটা বললাম যে আপনার ফুফু একটা কথা বলছে, হয়তো আপনি ওই সামান্য হয়তো একটু বলছে যে তুই তো হয়তো বড় পরিবর্তন হয়ে গেছিস, তুই আগের মতো নাই, সব কিছু পরিবর্তন হয়ে গেছে, এই কথাতে হয়তো আপনি কষ্ট পেয়ে গেছেন। এই কথাটুকু আপনি আর মানতে পারলেন না, কেন আমাকে বলবে, ব্যাস ওইটার উপর ভিত্তি করে হয়তো সারা জীবন তার সাথে আর সাক্ষাৎই করছেন না। তো এটুকু মানে কথা শোনার ধৈর্য কিন্তু থাকতে হবে। মানুষের মুখ কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, এই জন্য অল্প কথাতেই কষ্ট পেয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা যেন না হয়। ধৈর্য থাকতে হবে সব কিছু ক্ষেত্রে, কিন্তু ধৈর্যটা আমাদের জরুরি। ইবাদতের ক্ষেত্রে যেমন ধৈর্য না থাকলে আপনি সালাদ বলুন, সিয়াম বলুন, ধৈর্য না থাকলে আপনি রাখতে পারবেন না। তারাবি পড়তে যান, ধৈর্য না থাকলে পড়তে পারবেন? তাহাজ্জুদ যারা পড়েন, ধৈর্য না থাকলে পারবে? এই 8 রাকাত 11 রাকাত সালাত আদায় করা রাত্রে জেগে সম্ভব না। সিয়াম দীর্ঘ সময় 16 ঘন্টা, অনেক সময় 17 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে থাকতে হয়, ধৈর্য না থাকলে পারবে? তেমনভাবে প্রত্যেকটা বিষয়, মানুষের সাথে চলাফেরা, আপনি চাকুরিতে যান, এমন কোনো চাকুরি আছে যেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হয় না বা হবে না? প্রত্যেকটা চাকুরিতে যারা ধৈর্য ধারণ করতে পারে না তাদেরকে দেখবেন মাসে 3টা করে চাকরি পরিবর্তন করে। মানে শুধু যে প্রতিষ্ঠানের সমস্যা, অনেক মানুষকে আপনি দেখতে পাবেন যে প্রতি মাসে একটা করে চাকরি তার নতুন। কেন? আপনি মনে করছেন তার প্রতিষ্ঠানের সমস্যা? না, উনার মধ্যে সমস্যা আছে। এবং উনি যদি মনে করেন যে আমি একবারে পারফেক্ট নিব প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার মনের মতো করে, হবে না তো। আপনাকে ধৈর্য, যারা দেখবেন একটা প্রতিষ্ঠানে অনেক দিন থেকে আছে, আপনি যে জিজ্ঞেস করুন যে ওখানে কোনো সমস্যা আছে কিনা, অবশ্যই সমস্যা আছে, কিন্তু উনি ধৈর্যশীল, ধৈর্য ধরে আছে সেখানে। হ্যাঁ, বড় কোনো সমস্যা হলে এটা আলাদা বিষয়, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি প্রতি মাসে একটা করে চাকরি চেঞ্জ করছেন, তার মানে সমস্যা আপনার মধ্যে আছে, এটা প্রতিষ্ঠানের সমস্যা। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে ভুলে যাওয়া। অনেক সময় হতে পারে যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, অথবা কোনো একটা যে কোনো প্রকার অনুষ্ঠান বা ভালো কিছু তো হলো, যে অনেক সময় সবাইকে ডেকেছে কিন্তু হয়তো এক আত্মীয়কে ভুলে গেছে কোনো কারণবশত। উনি আসলে হয়তো ভুলে গেছেন, ডাক দেননি, যোগাযোগ করা হয়নি যে কোনো কারণে। এটা অনেক সময় ওই আত্মীয় হয়তো এটাকে নেতিবাচক হিসেবে নিয়ে নেয়, যে আমার প্রতি তার গুরুত্ব নেই, আমার সাথে সে সম্পর্ক রাখে না। পরবর্তীতে যতই তার কাছে ক্ষমা চাওয়া হোক না কেন, উনি আর নড়েন না ওখান থেকে, মানে শেষ, ওখান থেকে সম্পর্কটা ছিন্ন করে ফেলেন। এটাও একটা কারণ। আরেকটা হলো যেটা খুব বেশি বর্তমানে কাজ করে, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। হিংসা থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন অনেকে। দেখা যাচ্ছে ভাই ভালো একটা ব্যবসা করছেন, লাভবান হচ্ছেন, ভালো জায়গায় একটা বাড়ি করেছেন, তো অন্য ভাইয়ের এটাকে ভালো হিসেবে নেয় না, হিংসা বিদ্বেষ শুরু হয়। কোনো কারণ নেই, ওনার ভাই ওনাদের উপর কোনো জুলুম করেনি, কিচ্ছু করেননি, জাস্ট শুধু হিংসা। ও এত এগিয়ে গেল কেন? পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় হয় এই জিনিসটা। কিন্তু আমি দেখি যে আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার যে কারণগুলো, তার মধ্যে এটা একটা অন্যতম বড় কারণ, হিংসা বিদ্বেষ থেকে, শুধু হিংসা বিদ্বেষ থেকে। ও হয়তো শহরে ভালো থাকতেছে, বা ও হয়তো গ্রামে ভালো থাকতেছে, ও হয়তো পাশে দেখতেছে ভালো একটা ভালো চাকরি বলে, বা সন্তানদেরকে নিয়ে ভালো আছে, এই জিনিসটা নিজের আত্মীয় স্বজনরা, ভাইয়েরা, বোনেরা অনেক সময় সহ্য করতে পারে না। এটা থেকে অনেক সময় সম্পর্ক অবনতি হয়, এই হিংসা বিদ্বেষটা। এটা কিন্তু, এই হিংসা কিন্তু আমাদের জীবনের মানে হিংসুকের একটা জিনিস মনে রাখবেন, হয়তো পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করা যাবে। হিংসুকের সব থেকে দুনিয়ার বড় শাস্তিটা হলো যে সে অন্তর থেকে কখনো শান্তি পায় না। এটাই তার বড় শাস্তি দুনিয়াতে। স্বস্তি পাবে না, ও তো শান্তি পাবে না হিংসার কারণে, ও নিজেই শান্তিতে থাকতে পারবে না। এটা হলো তার জন্য সব থেকে বড় শাস্তি। এটা সে স্বস্তি পাবে না, কখনো শান্তি পাবে না। শান্তি, মনের শান্তি জিনিসটা কিন্তু অনেক বড় বিষয়। এই জন্য হিংসা থেকে, আপনার সার্বিক জীবনের স্বার্থে হিংসা থেকে দূরে থাকুন। এই হিংসা আপনাকে ধ্বংস করবে, আপনার অন্তরকে ধ্বংস করবে, আপনি মনের দিক থেকে কখনো স্বস্তি পাবেন না। এই জন্য শুধু আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে না, সার্বিকভাবে হিংসা থেকে দূরে থাকা উচিত। এরপর হলো অতিরিক্ত রসিকতা। রসিকতা ইসলামে জায়েজ, কিন্তু এর নীতিমালা আছে, কিন্তু অতিরঞ্জন করাটাও ঠিক না। রসিকতার ক্ষেত্রে অতিরঞ্জনটা অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ক্ষেত্রে প্রভাব পড়ে, কারণ সবার মাইন্ড কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো করে সবাইকে বিবেচনা করেন, আপনার এটা দেখা উচিত কে কেমন, এটা বোঝা উচিত, সেটা দেখে আপনি নেবেন। কেউ আছে অনেক রসিকতা সহ্য করতে পারে, আবার কেউ আছে বিন্দুমাত্র আপনি যদি স্বাভাবিক কথার বাইরে বলেন নেবে না, অন্য অর্থ করবে সেটা। আপনি বলবেন এক মাইন্ডে, আপনি করছেন তাকে হাসানোর জন্য বা ভালো লাগানোর জন্য, কিন্তু সে মনে করবে আমাকে হেয় করলো এটার মাধ্যমে।
এমনও আছে অনেকে। এই জন্য রসিকতা খুব সাবধানে করতে হবে। রসিকতা ইসলামের অন্যতম একটা বিধান, এর কিন্তু অনেক নীতিমালা আছে। আল্লাহ রসুল ইসলাম নিজেও রসিকতা করেছেন, সেটা হয়তো পরবর্তীতে আলোচনা করা যাবে। তো এইটার ক্ষেত্রে যাতে অতিরঞ্জন আমরা না করে ফেলি। অনেকেই আছেন আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা, ওনার মনে হচ্ছে মানে তার জীবনের পেশাটাই হচ্ছে মানে রসিকতা, সবার সাথে রসিকতা করে সব সময়, মানে প্রতি মুহূর্তে। মানে আপনি যদি তার সাথে 1 ঘন্টা কাটান, ওর মধ্যে আপনাকে ম্যাক্সিমাম, এটা আসলে অতিরঞ্জন, এত বেশি করাটা উচিত না। রসিক হন, গাম্ভীর্যটা এটা ভালো জিনিস না, এটা তো অনেক কিছু প্রকাশ পায়। কিন্তু আবার আপনার কথাবার্তা সবটাতেই আপনি চাইবেন যে রসিকতা যেন থাকে, হাসানোর চেষ্টা করবেন শুধু, টার্গেটই হলো আপনার হাসানো, যে সব কথা, এটাও কিন্তু ঠিক না। তো এগুলো অন্য যেমন নেতিবাচক প্রভাব আছে, তেমনইভাবে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রেও এটা প্রভাব পড়ে। এরপরে হচ্ছে যে জিনিসটা কিছুক্ষণ আগে বলেছি কারণের মধ্যে, সেটা হলো কুৎসা রটনা করা, চগলখড়ি করা। এটাও আত্মীয়তার সম্পর্কের মধ্যে প্রভাব, যেটা খুতবার শুরুতে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম, যে অনেকে আছেন সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু উনি আবার আত্মীয়দের মধ্যে ফাটল ধরান চগলখড়ি করার মাধ্যমে, যে তোমার সম্পর্কে অমুক এটা বলেছে, তোমার সম্পর্কে অমুক এটা বলেছে। এটাও কিন্তু একটা কারণ। আপনি অনেক মানুষ আছেন যে যখন দেখতে পান, মানে ভালো সম্পর্ক যখন দেখতে পান 2 আত্মীয়র মধ্যে, তখন সেখানে যে কাজ করেন, এটা ওনার কাজ, পেশা। যখন ভালো সম্পর্ক দেখতে পায় 2 জনের মধ্যে, ওনার কাজই হলো এই 2 জনের মধ্যে কীভাবে ফাটল ধরানো যাবে এই চেষ্টা করা। আর আত্মীয়র মধ্যে হলেও তো এরকম মানুষ থাকে সবসময়, চলছে ভালো মতো, আবার যদি সমস্যাও হয় সেখানে যে মানে উনি তেল দেন, পেট্রোল ঢালেন, মানে আরও যাতে আগুনটা আরও বাড়ে তাদের মধ্যে। শুনতে পেয়েছে যে 2 ভাইয়ের মধ্যে হয়তো জমি নিয়ে কিছু সমস্যা হচ্ছে, ব্যাস ওই সুযোগ নিয়েছেন উনি, যে এর কথা ওকে, ওর কথা ওকে, বা এমন কিছু প্রসঙ্গ টেনে নিয়ে এসে যাতে উত্তেজিত করে দেওয়া হয় 2 জনকে, তাদের হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ আরও বেড়ে যায়। এই ভূমিকায় অনেকে থাকেন। এটাও কিন্তু আত্মীয়দের মধ্যে, এটা সজাগ থাকতে হবে প্রত্যেকে আমাদেরকে সজাগ থাকতে হবে যে বাইরের তৃতীয় পক্ষ এসে আপনার কি প্রভাব বিস্তার করছে কিনা, নাকি আসলে সমস্যা। এই জন্য এই বিষয়গুলো নিজেদের মধ্যে, যদি কোনো সমস্যা হয় নিজেদের মধ্যে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন, বাইরে যাতে প্রকাশ না হয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এটা বহুবার বলেছি আপনাদেরকে, স্বাভাবিক আত্মীয় স্বজনদের মধ্যে সমস্যা হলে নিজেরা চেষ্টা করবেন সেটাকে সমাধান করার জন্য। এরপরে হচ্ছে খারাপ স্ত্রী। এটা অবশ্য এটাও কিন্তু এটার সংখ্যাটা অনেক, কারণ অনেক বোনেরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, তারা আসলে চায় না যে তার স্বামীর সাথে, তার স্বামী কারো সাথে ভালো সম্পর্ক রাখুক, কাউকে কোনো হাদিয়া দেখ বা কারো বাড়িতে যে কিছু নিয়ে যাক, এই জিনিসটা অনেকে সহ্য করতে পারেন না, এরকম আছেন অনেকে। ওই জন্য স্বামীকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, যে তোমার খালার বাড়ি যাও বা তোমার মামার বাড়ি যাও বা তোমার বাবাকে দেখে আসো বা তোমার চাচাকে দেখে আসো, এটা তো দূরের কথা। বরং স্বামী যদি আগ্রহী হয় উনি সেখানে বাধা সৃষ্টি করেন, এরকম আছেন অনেকের ক্ষেত্রে। তো এটা কিন্তু খুব খারাপ বিষয়। আর অনেক ভাইয়েরাও আছেন, মানে জীবন চলার পথের কিভাবে কি করবেন সব দায়িত্ব তার স্ত্রীকে দিয়ে দেন, মানে ওনার কোনো ভূমিকা নাই, উনি জাস্ট উনি উপার্জন করবেন আর সিদ্ধান্ত দেবেন ওনারই ওয়াইফ, কার বাড়িতে যাওয়া লাগবে, কাকে কি করা লাগবে। স্ত্রী ঠিকই হয়তো তার নিজের বাবা মা, তার ভাই বোন, তাদেরকে ঠিকই ডাকতেছে, কিন্তু আপনি ডাকবেন এটা সে মেনে নিচ্ছে না। তো আপনি যদি তার উপর সিদ্ধান্ত দিয়ে দেন সব কিছু, তো এরকম তো সবাই তার ভালো না। হ্যাঁ ভালো আছে, আমি কিন্তু সব গড়ে কিন্তু বলছি না আমাদের সব বোনদের কথা, আমি বলছি কিছু বা অনেক বড় একটা সংখ্যা আছে এরকম। তো সেক্ষেত্রে আপনি তাকেই দিয়ে দিলেন সিদ্ধান্ত যে কার বাড়িতে আপনি যাবেন বা কার সাথে সম্পর্ক রাখবেন, কার সাথে রাখতে হবে না, এটা যদি তার হাতে দিয়ে দেন এটা ঠিক কাজ করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বিচক্ষণতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি তো সব কিছু করছেন, দুনিয়ার সব মানুষকে ঠকাতে পারছেন, এই যোগ্যতা আপনার আছে, তা আপনার স্ত্রীর কাছে এত কাবু কেন? আমি বলছি না যে খারাপ সম্পর্ক আপনি সেখানে মানে বাদশা সেজে থাকেন, সেটা না, বাট কেন অসহায় হবেন, আপনি কেন নিজের ক্ষতি করবেন? এটার জন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই স্ত্রীরাও কিন্তু অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পিছনে বড় ভূমিকা রাখে। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারি, কোন কোন বিষয়গুলো সংক্ষিপ্তভাবে কিছু বলি। তাদের সাথে সাক্ষাৎ করবেন, তাদেরকে দেখতে যাবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের সম্পর্কে জিজ্ঞেস করবেন, হাদিয়া দিবেন, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিবেন, যদি দরিদ্র থাকে তাদেরকে সহায়তা করবেন। অনেক সময় আমাদের অনেক ভাইরা বাইরে খুব দানশীল, আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকা দান করে, কিন্তু নিজের আত্মীয়ের মধ্যে গরিব আছে, খোঁজ খবর নাই, জাকাতের টাকাটাও দেন না। তো এটা খুব খারাপ জিনিস। তার আগে খুঁজবেন আপনার আত্মীয় স্বজন, জাকাতের হকদার যারা। জাকাত যদি কাউকে না দেওয়া যায়, যেমন উসুল এবং ফুরু, তাদেরকে জাকাত দেওয়া যাবে না,
পিতা, মা, তারপরে ছেলে, মেয়ে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আপনি আপনার স্বাভাবিক অর্থ থেকে দিবেন। কিন্তু আপনার ভাই আছে, বোন আছে, যারা অন্য মামা আছে, চাচা আছে, তাদেরকে কিন্তু আপনি আপনার জাকাত থেকে সহায়তা করতে পারেন। এই জন্য যে আত্মীয়র ক্ষেত্রে আগে দেখবেন, তাদেরকে সদকা করবেন, জাকাত দেবেন তাদেরকে। তাদের মধ্যে যারা বিত্তশালী তাদের সাথে ভদ্র আচরণ করবেন, বড়দেরকে সম্মান করবেন, আত্মীয়দের মধ্যে যারা ছোট আছে তাদেরকে স্নেহ করবেন। এরপরে তাদেরকে দাওয়াত দিবেন আপনার বাসায়। আপনার বাসায় যদি তারা আসে তখন তাকে রিসিভ করবেন খুব খুশি মনে, হাসি মুখে। তাদের যদি খুশির সংবাদ কোনো পান, তাদেরকে অভিনন্দন জানাবেন, প্রয়োজনে যাবেন। তাদের যদি কোনো কারণে তাদের দুর্ঘটনা ঘটে, কেউ মারা যায়, তাদেরকে সাক্ষাৎ করে তাদেরকে সান্ত্বনা জানাবেন, তাদের জন্য দোয়া করবেন, আন্তরিকভাবে দোয়া করবেন। তাদের অসুস্থ যদি কেউ হয় দেখতে যাবেন আত্মীয়দের মধ্যে। সর্বোপরি আরেকটা বিষয় যেটা এড়িয়ে যায় সেটা হলো যে ভালো কাজের আহ্বান জানানো, সৎ কাজের আদেশ করা আত্মীয় স্বজনদেরকে। এটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যম। সৎ কাজের আদেশ, বিতর্কে জড়িয়ে যাবেন না। ভালো কিছু যদি আপনি ধরুন আকীদাগত বিষয়টাও যদি নিয়ে আসে যে আপনি সঠিক আকীদা বুঝেছেন বা সালাফদের আকীদা আপনি বুঝেছেন, কিন্তু আপনার আত্মীয় এখনও বিভ্রান্তির মধ্যে আছে, তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু এমনভাবে আবার বিতর্ক সৃষ্টি করবেন না, ঝগড়া বিবাদ দিয়ে পরিস্থিতি একেবারে ঘোলাটে করে ফেলবেন না। বোঝানো, কারণ হেদায়েতের মালিক তো আপনি না যে জোর করে আপনি তাকে বানাবেন। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। কিছু বই দিলেন তাকে, কিছু লিঙ্ক দিলেন যে আপনি শুনে দেখুন, ভদ্রভাবে, সব কিছু যেন ভদ্রতার সাথে হয়। খেয়াল রাখতে হবে যে আপনার সাথে সম্পর্কটা যাতে ছিন্ন করে না ফেলে। এরপরে যদি ভালো কোনো জ্ঞানী ব্যক্তি থাকে আপনার আত্মীয়দের মধ্যে, তার থেকে আপনি উপকার নেবেন। সর্বোপরি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান জানানো এবং অন্যায় থেকে নিষেধ করা, এটা আত্মীয়দের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখন, যে কথাটা এর আগেও বলেছি, যে তিনি প্রথম দাওয়াত দিয়েছেন আত্মীয়দেরকে, সতর্ক করেছেন, প্রথম শুরু করেছেন কাকে দিয়ে? তার ফুফুকে ডাকলেন, তার মেয়েকে, কন্যাকে ডেকে বলেছেন আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে অবশ্যই আত্মীয়দের প্রতি এটাও খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করার মর্যাদা, গুরুত্ব অনেক শরীয়তে। প্রথম বিষয় হলো যে এটা ঈমানের, আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমানের আলামত হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, সে যেন তার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করে। তাহলে এটা ঈমানের অন্যতম একটা দাবি। আমি যদি প্রকৃত অর্থে বাস্তবেই আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকি, তাহলে আমার আত্মীয়র সাথে আমি সম্পর্ক রাখবো। আরও অনেক বিষয় আছে, কিন্তু তার মধ্যে এটা একটা বিষয় যে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার। এটি সহিহ বুখারীর বর্ণনা। দ্বিতীয় বিষয় হলো, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দেন এবং হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা আলাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় যে আল্লাহ তার রিজিকে প্রশস্ততা দান করুন এবং তার আয়ু বৃদ্ধি করে দিন, তার বয়স বৃদ্ধি করে দিন, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। রিজিকের প্রশস্ততা এবং আয়ু বৃদ্ধি করা, আত্মীয়তার সম্পর্ক রাখলে এটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এখন এটার ব্যাখ্যাটা কি? অনেকে হয়তো জানতে চান যে এটার ব্যাখ্যাটা কি। এটার ব্যাখ্যায় অনেক উলামা ইকরাম বলছেন যে আয়ু বৃদ্ধি করা, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে শারীরিক বরকত। এটা বাস্তবে এমন না যে ওনারা বলতে চাচ্ছেন যে 50 থেকে আল্লাহ 55 বছর করে দেবে আপনার আয়ু আত্মীয়তার সম্পর্ক রাখার কারণে, এটা না। বরং আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। যে কত বছর বেঁচে থাকবেন, আপনার শরীরটা ফিট থাকবে, ভালো থাকবে, আপনার বিচক্ষণ আপনি থাকবেন, আপনার স্মৃতিশক্তি চলে যাবে না, দৃঢ় সংকল্পটা থাকবে যে কোনো ভালো কাজ করার, ইবাদতের ক্ষেত্রে হোক বা সাধারণ উপকারের ক্ষেত্রে হোক, অর্থাৎ বরকত স্বাভাবিক, এটা বুঝিয়েছেন তারা। আবার আরেক দল উলামা ইকরাম বলছেন যে না, এটা হাকিকি অর্থে ব্যবহৃত হবে, এটা বাস্তবিকই আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন, আয়ু বৃদ্ধি করে দিবেন। এখন হয়তো প্রশ্ন হতে পারে যে সব কিছু যদি নির্ধারিত থাকে তাকদির, তাহলে পরিবর্তন হবে কি করে? সম্মানিত উপস্থিতি, এই মাসালাটা তাকদিরের মাসালা, যে কারণে খুব বেশি, কারণ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতেরই আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। সে সময় যখন উপস্থিত হবে তখন আপনি পিছাতেও পারবেন না, সেটাকে এগিয়ে নিয়ে আসতেও পারবেন না, এই ক্ষমতা নাই। তাহলে সব কিছু যদি নির্ধারিত হয়, আমার মৃত্যু যদি নির্ধারিত থেকে থাকে, তাহলে কীভাবে আয়ু বৃদ্ধি পাবে? প্রশ্ন তো এখানেই। ওনারা বলছেন এখানে বিষয় হলো যে তাকদির লিপিবদ্ধের কিছু স্তর আছে। প্রথম বিষয় যে আল্লাহ তাআলা যেটা লিপিবদ্ধ করে রেখেছেন 50,000 বছর আগে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যেটা লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা পরিবর্তন হবে না কখনোই, সেটা পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা যা জানেন
যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা পরিবর্তন নেই, এটাকে বলা হয় মুবরাম। আরেকটা হচ্ছে মুআল্লাক, অর্থাৎ ফেরেশতাদেরকে যেটা লিখিয়েছেন তিনি, ফেরেশতাদেরকে যেটা লিখিয়েছেন, বিশেষ করে আপনার যখন 1 মাস 20 দিন যখন হয়েছে আপনার মাতৃগর্ভে, অথবা লাইলাতুল কদরের রাত্রে, যেটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন সেটার ক্ষেত্রে সত্য ঝুলন্ত অবস্থায় আছে। অর্থাৎ যেটি, এটা আমার ব্যাখ্যা না, সাহাবা ইকরাম থেকে ব্যাখ্যা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাসালাটা স্পষ্ট করেছেন। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দেন যে এই ব্যক্তি যদি আত্মীয়তার, উদাহরণস্বরূপ বলছি, এই ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে তার বয়স হবে 60 বছর, আর যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে তাহলে তার বয়স হবে 55 বছর। ফেরেশতারা তখনও জানেন না যে এই ব্যক্তি কি করবে, কিন্তু আল্লাহ তাআলা জানেন, সব কিছু তিনি জানেন। সেক্ষেত্রে সেজন্য 50,000 বছর আগে যেটা লিপিবদ্ধ করা সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, কিন্তু মুআল্লাক যেটা ফেরেশতাদেরকে যেটা হয় সেখানে বিষয়টা ঝুলন্ত থাকে। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। কেউ যদি বিচ্ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, এটা কিন্তু অনেক ভয়ানক কথা। আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা আরশের সাথে ঝুলে আছে। কি বলে? ইন ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, কেউ যদি আমার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। ওয়াইন কতাআনি কতাআহুল্লাহ, আর কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তাহলে এটা কিন্তু খুব ভয়ানক বিষয়, যে আমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়, আল্লাহ আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তার মানে এটা ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেন, তার মানে তার রহমত থেকে আমি বঞ্চিত হব, কল্যাণ থেকে আমি বঞ্চিত হব। এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত জরুরি একটা বিষয়। এরপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জান্নাত পাওয়ার এটা অন্যতম একটা মাধ্যম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে এমন আমলের কথা বলে দিন যার মাধ্যমে আমি যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরক করবে না। ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করবে। ওয়া তুতিজ যাকাত, এবং যাকাত দিবে। ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আবার বিপরীতটা স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, কেউ যদি না করে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, স্পষ্ট হাদিস, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাতে যাবে না, এটি নাকচ করে দিয়েছেন। তার মানে জান্নাতে যেতে হলে প্রথম হাদিস থেকে বুঝলাম যে জান্নাতে যাওয়ার আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর দ্বিতীয় হাদিস থেকে বুঝলাম যে কেউ যদি রক্ষা না করে সে যেতে পারবে না। এরপর এটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো আল্লাহ তাআলার আনুগত্য, কারণ তিনি নির্দেশ দিয়েছেন স্পষ্টভাবে, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে বলেছেন তারা সে সম্পর্ক অটুট রাখে। এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাহলে আত্মীয়তার সম্পর্ক তিনি অটুট রাখতে বলেছেন, আমাদেরকে রাখতে হবে, এটা আল্লাহ তাআলারই আনুগত্য। আর বিশেষ করে দিনের গুরুত্বপূর্ণ বিধান এটা আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। সেক্ষেত্রে আত্মীয়রা তারা বেশি অগ্রগামী ঐক্যের ক্ষেত্রে, মানে অনেক আপনি সবার সাথে ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন, আর নিজের পরিবারের সাথে, নিজের আত্মীয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এটা ঐক্যের কিছুই না। আপনাকে আগে নিজের পরিবারে আগে আপনার ঐক্য থাকতে হবে। নিজের পরিবারের সাথে আপনার ঐক্য কেমন, আপনার আত্মীয়ের সাথে, আপনার প্রতিবেশীর সাথে কেমন, আপনি যে জায়গায় বসবাস করেন ওই জায়গার কারোর সাথে আপনার সম্পর্ক নাই, আর আপনি কোন দুনিয়ার কোথায় কার সাথে মিশতেছেন আর বলতেছেন আপনি জামাতবদ্ধ জীবনযাপন করছেন। এগুলো ভুল ব্যাখ্যা নিলে হবে না, আগে এগুলো দিয়ে শুরু করতে হবে। সেক্ষেত্রে এর জন্য জামাতবদ্ধ জীবনযাপনের অন্যতম বিষয় হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক রাখা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে এটার গুরুত্বের আরেকটা দিক হলো যে প্রত্যেকটা শরীয়তে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, শুধু এটা শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে সম্পৃক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরাও তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং সতর্ক করেছেন। যেমন মাইমুন ইবনে মেহরান তিনি বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ আমাকে বললেন, ইন্নী উসিকা বিসালাত ফাহফাজহুন্না, আমি তোমাকে 3টা ওসিয়ত করছি, অতএব এটা তুমি ভালো করে মনে রেখো। কি 3টা ওসিয়ত? উনি বলছেন যে কুলতু ইয়া আমিরুল মুমিনিন মা হুন্না, আমিরুল মুমিনিন আপনি বলুন আমাকে কি 3টা উপদেশ আপনি দিতে চাচ্ছেন। প্রথম উপদেশ হল লা তাখলু বিমরাতিন লাইসা বাইনাকা ওয়া বাইনাহা মাহরাম, তুমি কোনো নারীর সাথে অবশ্যই নির্জনে থাকবে না কোনো সময়, যে সময় তার মাহরাম নেই, মাহরাম ছাড়া কোনো নারীর সাথে কোনো সময় নির্জনে থাকবে না। ওয়াইন করাআতা আলাইহাল কোরআন, যদিও তুমি তার সামনে কোরআন পড়ছো, তাকে যদি কোরআনও শোনাতে চাও তবুও না, তার সাথে নির্জনে কোরআন শোনাতে হবে না তোমাকে।
কোরআন যদি শোনাতে চাও মাহরাম থাকতে হবে। তারপর বলছেন ওয়ালা তুসাফি কাতিয়া রাহিম, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আন্তরিক বন্ধুত্ব গড়িয়ে তুলিও না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন? উনি বলছেন ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাআনাহু ফি আয়াতাইন মিন কিতাবিল্লাহ, কারণ আল্লাহ তাআলা কোরআনে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে 2 জায়গায় লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। তার মধ্যে সূরা বাকারার একটি আয়াত এবং সূরা মুহাম্মাদের একটি আয়াত উল্লেখ করেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, অর্থাৎ তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হও তাহলে সম্ভবত তোমরা কি করবে? জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে সম্ভবত তোমরা কি করবে? জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়দের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন করবে। তারপর বলছেন উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, আল্লাহ তাদেরকে বধির এবং দৃষ্টিশক্তিহীন করে দিয়েছেন। তাহলে এজন্যই উনি সতর্ক করেছেন যে আল্লাহ তাআলা লানত করেছেন যাকে, যে ব্যক্তিকে লানত করেছেন আল্লাহ তাআলা, সেই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক রেখো না, তাকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করো না। আলী ইবনুল হোসেন তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাসহাবান্না কাতিয়া রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে তুমি সাথী হিসেবে গ্রহণ করিও না, তার সাথে তুমি থাকিও না। ফাইন্নী ওয়াজাদতুহুম মালউনান ফি কিতাবিল্লাহি ফি সালাসাতি মাওয়াতিন, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে কোরআনে 3 জায়গায় অভিশপ্ত হিসেবে পেয়েছি। উনি আবার আরেকটা জায়গার কথা বৃদ্ধি করেছেন, বলছেন 3 জায়গায় আমি তাকে অভিশপ্ত হিসেবে দেখেছি। যাই হোক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যদি কাফেরও হয়, আত্মীয় যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তার সাথে সম্পর্ক রাখতে হবে। আসমা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারীর বর্ণনা, যে তার কাছে যখন তার মা আসলেন, তার মা তখনও মুশরিক, তার মা তখনও মুশরিকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবা, আল্লাহ রাসূল আমার কাছে আমার মা এসেছেন, তো উনি তো এখনও ইসলামটা অপছন্দ করেন, এখনও উনি মুশরিক। আফা আসিলুহা, আমি কি তার সাথে ভালো আচরণ করতে পারি, সদাচরণ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেলিহা, তুমি তার সাথে সদাচরণ করো, তার সাথে ভালো আচরণ করো। তাহলে কাফের হলেও তার সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে, সদাচরণ করতে বলা হয়েছে, আত্মীয়তার সম্পর্কটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন বিষয়গুলোর মাধ্যমে আমরা আত্মীয়তার সম্পর্কটাকে বৃদ্ধি করতে পারবো, আমাদের জন্য সহযোগী হবে? প্রথমত হলো, যেটা শুরু করেছিলাম প্রথম খুতবার শুরুতে, যে এর পরিণতি সম্পর্কে মনে করাটা, স্মরণ করা, যে সম্পর্ক যদি রাখি তাহলে কি ভালো ভালো আমার জন্য ফলাফল আছে, আর যদি না রাখি আমার ভয়ঙ্কর কি পরিণতি হতে পারে, এটা সবসময় স্মরণে রাখা। এটা যদি আমি স্মরণে রাখতে পারি, এটা আমার মনের মধ্যে আমি নিতে পারি, গেঁথে নিতে পারি, তাহলে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। যে কোনো ভালো কাজে কিন্তু সহযোগিতা চাইতে হয়। এই যে আমরা ইবাদত করি, ইবাদতের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাই না? আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই যে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ জিকির করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য, তার ইবাদত করার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া, সাহায্য চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন, আমি যাতে আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারি, তার কাছে দোয়া করা। এরপরে হচ্ছে আত্মীয় স্বজনরা যদি খারাপ আচরণ করে তাদেরকে ভালো দিয়ে মোকাবেলা করা। এটা করাটা খুব এটা হয়তো বা কঠিন মনে হবে আমাদের জন্য, যে আমার সাথে খারাপ আচরণ করলো আর আমি ভালো করব ভালোটা দিয়ে, কিন্তু এটাই আসলে মুমিনের পরিচয়। খারাপ, এটা সার্বিক নির্দেশ যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে আপনার সাথে কেউ খারাপ আচরণ করলে আপনি তার সাথে ভালো আচরণ করুন। সুতরাং আত্মীয়দের মধ্যে যদি এমন হয়, আমরা চেষ্টা করব ভালো করার। কমপক্ষে যদি ভালোটা নাও করতে পারি, তবু ওইটুক হজম করার চেষ্টা করব, কমপক্ষে ওইটুক মেনে নেওয়ার চেষ্টা করব, এটুক কমপক্ষে করা উচিত, তাহলে সম্পর্কটা খারাপ হয়ে যাবে না। আর যেমন একটি ঘটনা আপনাদেরকে বলি। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইন্নালি করাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, আল্লাহ রাসূল আমার কিছু আত্মীয় আছে যাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার ক্ষতি করে, অপকার করে। ওয়া আহলুমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আমি তাদের সাথে সহনশীল আচরণ করি কিন্তু তারা আমার সাথে মূর্খতা সুলভ আচরণ করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, লা ইন কুনতা কামা কুলত, তুমি যে কথা বললা বাস্তবে যদি এটা করে থাকো, ফাকান্নামা তুসিফুহুমুল মাল, তুমি যেন জ্বলন্ত অঙ্গ আর তাদের মুখে তুমি নিক্ষেপ করছো। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহির মা দুমতা আলা যালিক, তুমি যদি এটা বজায় রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার সাথে সব সময় থাকবে। দেখুন, খারাপ আচরণ করছে কিন্তু আমি তার সাথে ভালো আচরণ করি,
আমি তার উপকার করি কিন্তু সে আমার ক্ষতি করে। তা আল্লাহ রসুল বলছেন এই অবস্থার উপর থাকতে পারলে তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করছো। জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করলে কি হবে? মানুষ কষ্ট পাবে না? মানে তারা আসলে এই ব্যবহারের মাধ্যমে আসলে তাদের কষ্ট হবে, তারা লাঞ্ছিত হবে তারা এই দুনিয়াতে। বাস্তবেই যদি তুমি তাদের সাথে এটা বজায় রাখতে পারো, এর মাধ্যমে তাদের একটা শিক্ষা হতে পারে। এরপরে হচ্ছে যে তারা যদি ভুল করে যদি বিশেষ করে ভুল করে যদি তাদের ভুলটা স্বীকার করে, তাহলে তো অবশ্যই আমি ক্ষমা করব। যদি স্বীকার করে, আর স্বীকার না করলেও আমি সেটাকে উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করব। সাধ্য অনুযায়ী তাদের খেদমত করার চেষ্টা করব, সেটা আপনার শারীরিক শক্তি দিয়ে হোক, আপনার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়ে হোক, আপনার সম্পদ দিয়ে হোক। এরপর তাদের যদি উপকার করে থাকি, কোনো সময় তাদেরকে যেন খোটা না দিই, খোটা দেওয়া থেকে আমরা বিরত থাকবো, তাদেরকে যেন খোটা দিতে না যায়। এরপরে পূর্ণ প্রতিদানের আশায় আমরা থাকবো না, প্রতিদানের আশায় থাকবো না। ভালো কিছু করলেন ঠিক, কিন্তু বাট আপনি আশা করছেন যে তারাও যেন আপনার মতো করে, এটা করলে কিন্তু চলতে পারবেন না, কারণ এটুকু হয়তো পাবেন না আপনি সবার কাছ থেকে। সুতরাং যেন আমি সমান পাওয়ার আশা না করি, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে যে বিষয়গুলো উল্লেখ করেছি কারণের মধ্যে, যেমন অতিরঞ্জন করা, রসিকতার ক্ষেত্রে এগুলো থেকে বিরত থাকবো। হাদিয়া দেওয়ার চেষ্টা করব তাদেরকে, তারা যদি আমাকে দাওয়াত দেয় তাদের দাওয়াতে অংশগ্রহণ করব। আর যদি আত্মীয়দের মধ্যে আমরা কাউকে দেখতে পাই যে দ্বন্দ্ব হচ্ছে, তাদের মধ্যে আমরা নিজেরাই উদ্যোগী হব দ্বন্দ্ব মেটানোর জন্য। এক্ষেত্রে যদি মিথ্যা কথা বলারও প্রয়োজন হয়, আপনি বলবেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার দুই আত্মীয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আপনি সেখানে যে ফাটলটা যাতে কমে আসে, দূরত্বটা যাতে কমে আসে, সেজন্য আপনি চেষ্টা করবেন। সেক্ষেত্রে ওই অবস্থায় যদি তাদেরকে দূরত্ব কমানোর জন্য যদি মিথ্যা কথা বলাও লাগে, তবুও ওই অবস্থায় আপনার জন্য জায়েজ। কিন্তু সত্য কথা বলে ফাটল বৃদ্ধি করা যাবে না। মিথ্যা বলে ফাটল কমানো যাবে, কিন্তু সত্য কথা বলে ফাটল বৃদ্ধি করা যাবে না। এরপরে হচ্ছে যদি উত্তরাধিকারী সম্পত্তি বন্টন না হয়ে থাকে, সাথে সাথে এটা আমরা চেষ্টা করব বন্টন করে দেওয়ার জন্য। আর মাসিক বা বাৎসরিক যদি একত্রিত হওয়ার কোনো সুযোগ করতে পারি আমরা, যদিও হয়তো এটা ব্যয়বহুল একটা বিষয় হয়তো, কিন্তু যতদূর সম্ভব সাধ্য অনুযায়ী সবাই মিলে যদি হয়, অর্থাৎ আপনি প্রস্তাব দিন। অনেক সময় কেউ কথা না বলার কারণে অনেক সময় হয় না, আপনি আপনার আত্মীয়দেরকে বললেন। এখন তো আলহামদুলিল্লাহ অনেকে আমরা গ্রুপ করে রাখি, ফ্যামিলি গ্রুপ বা আত্মীয়দের গ্রুপ আছে, মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, খুব সহজ। আপনি একটা প্রস্তাব দিলেন যে আসুন আমরা বছরে একটা করে এক জায়গায় একত্রিত হই, খাওয়া দাওয়া করি সবাই মিলে, সবার সহযোগিতায়। এগুলো কিন্তু অনেক সময় আমাদের সম্পর্ক, অনেক সময় দেখা যায় যে 5 বছর যায়, 6 বছর যায়, আপনার দেখা হয় না। তো আপনি এই প্রস্তাবগুলো দিলে অনেক সময় দেখা হয় একসাথে। সেক্ষেত্রে হয়তো ছুটিতে যখন যাবেন, ডিসেম্বর মাসগুলোতে সবার ছুটি থাকে, অথবা ঈদের ছুটিতে, তখন হয়তো প্রস্তাব দিলেন। আপনি এককভাবে পারবেন না, সবার সহযোগিতা মিলে, অথবা আপনারা যারা বিত্তশালী আছেন, টাকা পয়সাওয়ালা আছেন, তারা করুন। অথবা সংক্ষিপ্তভাবে যতটুকু আপনার পরিসরে, আপনার সাধ্য নাই, চা খাওয়া দাওয়াত দিলেন। সমস্যা কোথায়? যে আপনাকে যে ভাত খাওয়াতে হবে, বিরিয়ানি খাওয়াতে হবে, সেটা না। কাছের ভিতরে যারা আছে কমপক্ষে তাদেরকে নিয়ে এই যদি আমরা বৈঠক করতে পারি, এটাও আমাদের জন্য ভালো। সর্বোপরি এই আত্মীয়তার সম্পর্ক আমরা রাখবো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন, আমাদেরকে সাধ্য দিবেন। তো উদ্দেশ্য যাতে হয় আল্লাহর সন্তুষ্টি, এটা হলে কিন্তু বিশেষ করে আল্লাহর সন্তুষ্টির যদি জন্য হয়ে থাকে, তাহলে আরও কিছু বিষয় কয়েকটা বলেছি তো পূর্বে, যে তারা খারাপ আচরণ করলেও আপনি এই যে ধৈর্য ধারণ করা, এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা করি, এগুলো আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক প্রতিবন্ধকতাগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার দেওয়া এই বিধান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা যেন মুসলিম হিসেবে আমরা আমাদের জীবনে রক্ষা করতে পারি, এই বিধান আমরা ভালোভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।